তুই এই লক্ষণকে মারিস না। লবের কোনো কথাই শুনছে না কুশ। বলছে দাদা, শত্রুর কখনো শেষ রাখতে নেই। তুমি যদি ওই লক্ষণকে না মারতে পারো, আমি ব্রহ্মাস্ত্র দিয়ে ওকে মেরে ফেলবো। তাই কি করেছে? ওরে ব্রহ্মাস্ত্র যেই না ব্রহ্মাস্ত্র মানে লক্ষণকে বিদ্ধ করেছে। লক্ষণ আমার দাদা দাদা বলে ওই ভূমিতে লুটিয়ে পড়েছে। যেই না দাদা দাদা বলে লক্ষণ চিৎকার করে উঠেছে, প্রভু রামচন্দ্র চলে এসেছে রণক্ষেত্রে। এসে বলছে, হে বালকদাই, এখনো সময় আছে, এই যজ্ঞের অশ্ব তোমরা ছেড়ে দাও। বলছে মহারাজ, ছাড়বো বলে তো আর অশ্ব ধরিনি, তবে ছাড়তে পারি একটা শর্তে। আপনি যে জয়পত্রে লিখেছে সতী মায়ের পুত্র হলে অশ্বটি বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে, তা ছাড়তে পারি একটা শর্তে। যদি এই জয়পত্রের এক পাশে লিখে দিতে পারেন যে শ্রীরামচন্দ্রের মাতা ও অশ্বতী, তাহলে এই অশ্ব আমরা ছেড়ে দেবো, এর আগে না। বলছে, হে বালকদয়, হে বালকদয়, যুদ্ধ তো আর কোনো খেলার মাঠ নয় যে সেখানে তোমরা খেলা করবে। তাছাড়া আমার বীরত্বের কথা যদি তোমরা জানতে, অশ্ব বন্ধন করা তো দূরের কথা, ভয়ে পালিয়ে যেতে। তাই বলছি এখনো সময় আছে, এই অশ্ব তোমরা ছেড়ে দাও। কুশীলাভ বলছে, মহারাজ, আমরাও বলছি, আপনি যদি আপনার বংশের বাতি জ্বালিয়ে রাখতে চান, তাহলে এখনই দেশে ফিরে যান। তাই কুশীলাভ প্রভু রামচন্দ্রকে কি বলছে, ও তুমি ফিরে যাও, রাম বলে একবারে আমি
বলছে থাক থাক, আমার বীরত্বের কথা আর তোমাদের শুনতে হবে না। তাছাড়া আমার গুণের কথা যদি তোমরা শুনতে। কুশীলব বলছে, ও মহারাজ, তা বীরত্বের কথা যখন বললেন, গুণের কথাও একটু বলেন শুনি। তখন প্রভু কি বলছে, রাম বলে পদ পারসে ওই কাষ্ঠের তরি হয় সোনা, ওই একখানা ঝাড় আর তো পারলে না। মহারাজ, ওই মাধব পাটনির একখানা তরি সোনা করেছিলেন, কই আর তো পারলেন না। তাছাড়া মহারাজ, ওই মাধব পাটনির তরি সোনা হয়েছিল তার ভক্তির গুণে, আপনার চরণের গুণে না। আর ভক্তের তরি মাধব পাটনি তরি হলো সোনা, ভক্তির গুণে সোনা হয়েছিল তোমার চরণ গুণে না। এই কথা শুনে প্রভু রামচন্দ্র বলছেন, আচ্ছা ঠিক আছে, আমার বীরত্বের কথা, গুণের কথা কিছুই তোমাদের শুনতে হবে না, কিন্তু সত্যি করে বলো তো, তোমাদের পিতৃ পরিচয় কি? তোমাদের পিতার নামটা বলো। বলছে, মহারাজ, আমাদের পিতার নাম শুনতে গেলে আপনাকে স্নান করে আসতে হবে। বলে কেন? পিতার নাম শুনতে গেলে স্নান করে আসতে হবে কেন? তোমাদের পিতা কে? বলে, আমাদের পিতার নাম চাপিয়া ওই বৈষ্ণব পার্বতী দিনে আরে আমাদের পিতার নাম জপিলে স্বর্গে হয় গতি দিনে আমাদের পিতার নাম জপিয়া ওই শিবে খাই ভিক্ষা দিনে আমাদের পিতার নাম জপিয়া ব্রহ্মা পেছিল দীক্ষা দিনে ও মহারাজ, কি বুঝলেন? আমাদের পিতার নাম বুঝলেন তো? আচ্ছা মহারাজ, আপনার পিতার নামটা বলেন তো শুনি। প্রভু রামচন্দ্র বলছে, আমার পিতার নাম হলো দশরথ। খুশি বলছে, দশরথ? তা কোন দশরথ? আমরা তো চারজন দশরথকে চিনি। প্রভু রামচন্দ্র বলছে, তোমরা চারজন দশরথকে চেনো? আচ্ছা, কোন চারজন দশরথকে চেনো একটু বলো। তখন কুশীলব কি বলছে, আর এক দশরথ অন্ধ মুনির পুত্র বোধে ছিল মিলে সেই দশরথ পুত্র শোকে বাঁশি মরা হলো ফিরে আর এক দশরথ ছিল ওই স্ত্রীর কথা শুনে
কোন দশরথের পুত্র? প্রভু রামচন্দ্র বলছে অভিমানবোধয়, আসলে একজন দশরথকে চারটি কর্মের জন্য তোমরা তাকে চার নামে চেনো। আসলে তিনি যে আলাদা কেউ নন, তিনি একজন, আর তিনি হলেন আমার পিতা দশরথ। কুশ দাদা লাভকে ডেকে বলছে, ও দাদা শুনেছ উনি নাকি চার পিতার এক পুত্র। আসলে ভাই শোকে মাথাটা খারাপ হয়ে গেছে কিনা তাই এমন কথা বলছে। ও দাদা, এখন যদি বলি আমার নাম দশরথ, ওই রামচন্দ্র হয়তো আমাকেও পিতা বলে স্বীকার করে নেবে। তাই বলছি দাদা, শত্রুর কখনো শেষ রাখতে নেই, তুমি ওই রামচন্দ্রকে মেনে নাও। এই কথা শুনে রাম কি করেছে, আর ধনুর্বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ পুষ্প হয়ে প্রভুর চরণে পতিত হয়েছে। এই দৃশ্য দেখে লাভ প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। এদিকে খুশি বলছে, ও দাদা তোমারও কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি ওই রামচন্দ্রের চরণ ধরে কাঁদছো। আমি বলেছি না দাদা, শত্রুর কখনো শেষ রাখতে নেই। আচ্ছা বেশ,